দীর্ঘ ৩ যুগের বেহাল রাস্তা নিজ অর্থায়নে মেরামত করলেন স্বেচ্ছাসেবী যুবক সাকিব। দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের ৩ যুগ ধরে অবহেলিত ও বেহাল রাস্তাটি সংস্কার ও মেরামত করে তাক লাগিয়ে দিলেন একজন তরুণ। কথায় আছে, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। কথাটি যেন বাস্তবে পরিণত করছেন স্বেচ্ছাসেবী উদ্যমী যুবক সাকিব হাসান। সাকিব হাসান উপজেলা গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের বাসিন্দা। তিনি নিজ অর্থায়নে ইউনিয়নে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মাদক বিরোধী আন্দোলন, এলাকার রাস্তাঘাট সংস্কার ও মেরামত, মানবিক সেবা প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় শনিবার ২৫ জুলাই বল্লভপুর বাজার থেকে বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়কটি ছিল বেহাল দশা। চলাচলের চরম ভোগান্তি পোহাতে হতো স্থানীয়দের। নিজেই ইট বালি দিয়ে নিজ হাতে গড়া স্বেচ্ছাসেবী টিম দ্বারা রাস্তাটি মেরামত করেন। তো আমি মূলত এখানে কাজ করছি, সেটা হচ্ছে জনকল্যাণমূলক কাজ, জনগণের উদ্দেশ্যে। এর আগেও আমি বিভিন্ন ধরনের প্রতিবাদী, হাসপাতালে অনিয়ম, তারপর বিভিন্ন রাস্তাঘাটে আমি কাজ করেছি। আমি আমাদের টিম নিয়ে, আমাদের ছেলেপেলে নিয়ে আমরা রাস্তায় যে যে সংস্কারগুলো দরকার সে সংস্কারগুলো করেছি। বর্তমানে দেখলাম যে এই রাস্তাটা খুবই তো সেদিক থেকে জনগণের ভোগান্তি কমানোর জন্য মূলত আমি এখানে এসেছি। যদি সাধারণ জনগণের ভোগান্তি যদি থেকে যায় প্রপার, যে আমরা যে সমাজ বাস্তবায়ন চাই সে সমাজটা কিন্তু হয় না। আমি আমাদের ইউনিয়নে অলরেডি 52 ট্রাক ইট আমি ব্রিক ফেলে অর্ডার করে দিয়ে আসছি। 52 ট্রাক ইট পুরো 10 নং দক্ষিণ গুনাইঘরে ছড়িয়ে ছিটিয়ে যাবে। সুতরাং ঘরে ফেরা মানুষের ভোগান্তি যদি কমে, যদি একটা কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ নিরাপদে বাড়িতে যেতে পারে এবং বাড়ি থেকে নিরাপদে কর্মস্থলে যেতে পারে, তাহলে জনগণের আর কিছু চাওয়ার থাকে না। জনগণের সেই চাওয়া, সেই পাওয়া থেকে মূলত আমার নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে গুলো কিন্তু আমি অলরেডি করে যাচ্ছি। বিভিন্ন ধরনের প্রতিবাদী কাজগুলো আমি করে যাচ্ছি। বর্তমানে আমি প্রথম যে ফোকাসটা দিচ্ছি সেটা হচ্ছে সড়ক এলাকায় বা এই ইউনিয়নে যদি কোনো অন্যায় থাকে, স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম থাকে, আমি এর বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। আমার পরিকল্পনা হচ্ছে কি এই ইউনিয়নটাকে একটা সুন্দর ইউনিয়নে রূপান্তর করা। স্বেচ্ছায় সড়কের বেহাল দশা সংস্কারে স্থানীয়রা তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার ও কোনো প্রকার উন্নয়ন কাজ না করায় চরম ভোগান্তিতে ছিল পথচারীরা। তরুণ যুবক সাকিব হাসানের নিজ উদ্যোগ ও অর্থায়নে এমন সংস্কার ও মেরামতে খুশি স্থানীয়রা। গতদিন অনেকদিন ছিলাম এই রাস্তাটা ভুক্তভোগী, অনেকভাবে চেষ্টা করছিলাম রাস্তাটা করার জন্য। সবাই আশ্বাস দেয়, কেউ করে না। তো আমরা দীর্ঘদিন বৃষ্টি বাদল কারণে বাড়িতে যেতে পারি না। তা আমরা অনেকের সাথে যোগাযোগ করছি, রাস্তাটা আসলে কেউ নজর দেয় না। তা আমাদের এদিকে অনেক শিল্প কারখানা আছে, অনেক খামার আছে, আসলে গাড়ি ঘোড়া প্রতিদিন অনেক কোটি কোটি টাকার মালামাল যায়, অথচ কেউ রাস্তাটার দিকে নজর দেয় না। তো পরে যে কোনো ভাবুক সাকিবের সাথে যোগাযোগ করা হয়েছে, আমার এক বাচ্চার সাথে দিয়া বলছি এই রাস্তাটা একটু নজর দিয়ে দেখার জন্য। তো আবার সে আবার আশ্বাস দিয়েছে আমি এটা একটু দেখবো, দেখে আবার এসে মালামাল নিয়ে আসছে। তো এই কারণে তারা ধন্যবাদ, না আমাদের রাস্তাটাতে কাজ করছে, ভালো একটা উদ্যোগ নিছে। পারি না এই রাস্তা দিয়া ফেক্কাটা আসিল, ওখান ঠিক করলে ভালো হয়, আমরা সবার লগে ভালো, জনগণ লেগে ভালো আর কি উপকার হইতেছে আমরা হইতেছে। ফেক্কাটা লাগতো না, ফায়ার মেজে ফেক্কাটা লাগছে করছে। এইখানটা আওয়া যাওয়াতে কোনো অসুবিধা হয়, ফেক্কাটা আমি হাঁটতে পারি না, মাঝে ঘুরে যাওয়া লাগে। তো সাকিব যেটা উদ্যোগ নিয়েছে এটা আমি আলহামদুলিল্লাহ মনে করি এটা কাজটা করে দিতে পারে। এরই মধ্যে তিনি একই ইউনিয়নের হাপুরখাড়া গ্রামের দীর্ঘদিনের একটি কাঁচা রাস্তার বেহাল চিত্র পরিদর্শনে যান। প্রতিশ্রুতি দেন খুব শিগগিরই রাস্তা মেরামত করার। সাকিব গত ৩-৪ মাস ধরে ইউনিয়নের সর্বত্র রাস্তাঘাট মেরামত, মাদক বিরোধী আন্দোলন, মানবিক সহায়তা ও সেবা প্রদান, ইউনিয়নের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছেন বলে জানান।